কোটা সংস্কারের দাবিতে নওগাঁয় শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিলে হামলা চালিয়েছে ছাত্রলীগ। এতে বেশ কয়েকজন আহত হয়েছে। সেখানকার সার্বিক পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী তৌহিদ ইসলাম। তৌহিদ, নওগাঁর সার্বিক পরিস্থিতি আমাদের জানাবেন। রূপানুর, চলমান যে শিক্ষার্থীদের যে আন্দোলন চলছে এটি শুরু থেকেই নওগাঁয় খুব একটি সুবিধা করতে পারেনি যারা আন্দোলন করছেন এই শিক্ষার্থীরা, কারণ তারা খুব জোরালো আন্দোলন নওগাঁয় আমরা এখন পর্যন্ত দেখিনি। যে একটি দু একটি আন্দোলন দেখেছি, মিছিল দেখেছি, সেটি খুবই ছোটখাটো আর কি। আজকেও শহরের হাটনওগাঁ স্কুল থেকে একটি র্যালি বের করা হয় শিক্ষার্থীদের ব্যানারে। তারা আসলে শহরের গোস্তাহাটের মোড় হয়ে যখন মেন সড়কে ওঠে তখন এখানকার স্থানীয় যে ছাত্রলীগ এবং যুবলীগের নেতাকর্মীদের উপস্থিতি টের পেয়ে কিন্তু সেই মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায় এবং সেখানে কিছু ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে এবং 10 জন শিক্ষার্থী কিন্তু সেখানে আহত হয়। এর পাশাপাশি আসলে নওগাঁতে সে ধরনের বড় ধরনের কোনো আন্দোলন কিন্তু আমরা দেখিনি। আজকে যেমন সকাল থেকে একদম স্বাভাবিক মানুষের যে জীবনযাত্রা চলাফেরা এটি স্বাভাবিক দেখেছি আমরা। শহর থেকে গ্রাম সব জায়গাতে আসলে দোকানপাট খোলা, পর্যাপ্ত পরিমাণ মানুষের আনাগোনা এবং দূরপাল্লার বাস চলাচল করতে দেখেছি। এছাড়া আমরা শহর ঘুরে দেখেছি যে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে নেতাকর্মীরা তারা অবস্থান করছিল এখানে। এটি আসলে বরাবরই শান্তিপ্রিয় একটি জেলা। এই জেলায় আসলে খুব বড় ধরনের কোনো ঝামেলা শুরু থেকেই হয় না। এই আন্দোলনে আসলে খুব বড় ধরনের কোনো সহিংসতা বলেন বা ধাওয়া পাল্টা ধাওয়া বা বড় ধরনের কোনো ঘটনা এখন পর্যন্ত ঘটেনি। খুব শান্তিপ্রিয় আছে, তবে দু একটি ছোটখাটো ঘটনা ঘটেছে এখানে। এখানকার যিনি পুলিশ সুপার রয়েছেন তাদের সঙ্গে আমার কথা হয়েছে, তিনি আসলে জানিয়েছেন যে পর্যাপ্ত পরিমাণ আইন শৃঙ্খলা বাহিনী আসলে মোতায়েন করা হয়েছে শহরের বিভিন্ন পয়েন্টে, যাতে করে কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। এর পাশাপাশি ডিবি সাদা পোশাকে আসলে কর্মকর্তারা মাঠে আছে, যাতে করে কোনো রকম কোনো অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটে। তো নুপারুর এমনটাই ছিল নওগাঁ থেকে এই শিক্ষার্থীদের আন্দোলনের সর্বশেষ খবর। জি, তৌহিদ, আপনাকে অনেক ধন্যবাদ।